বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমি একদম ভালো আছি। এই দেখো সকালবেলা উঠে ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করতে। চাটা করে খাবো, আবার রান্নাও করব। তো এই সারাদিন ধরে ব্লগ করব। দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো একটু আমার পাশে থাকবে, নাহলে কি করে হবে বলো। এখন রান্নাঘরে চলে এসেছি, চা করব। চা করে নিই, চলো আসছি আবার। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বলার মতন না। মানে গরমটা অনুভব হচ্ছে না, মানে যে হাঁসফাঁস গরমটা ছিল কালকে বৃষ্টির পরে, মানে গরমটা চলে গেছে, তাই না? আর তোমরা যে যেখানে থাকো একটু কমেন্টে জানাবে তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা। আমার তো বৃষ্টি ভীষণই ভালো লাগে, মানে বৃষ্টির দিন ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলে ভালো লাগে বেশ। আর ঘুমটাও খুব সুন্দর হয়েছে কালকে। দেখো ঘুমিয়ে আমার এই চোখ মুখ পুরো ফুলে গেছে। আমি চা বিস্কুট নিয়ে নিয়েছি, এবার চা খাবো। দেখো বিছনা টিছনা সব এখনো পড়ে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। তো সব কিছু গোছাবো এবার। আর আজকে বৃহস্পতিবার, দেখো কাজের মাসিও আসেনি, বলো কী করবো। বৌমাও বাড়িতে নেই, আর কাজের মাসিও আসেনি। আর এত বড় বাড়িঘর আমার পরিষ্কার করতে করতে আজকে জান খারাপ হয়ে যাবে। আজকে আর 3-4টের আগে আমি ভাত খেতে পারবো না। বৃহস্পতিবার পুজো টুজো করবো। দেখো তোমরাই বলো কিভাবে কামাই করে, বলো ভাল লাগে? দাঁড়াও পর্দাটা সরিয়ে দিই। হ্যাঁ, পর্দাটা সরিয়ে দিলাম, আলো আসছিল না। এবার তোমরাই বলো কিভাবে কামাই করে। মানে কী বলো তো, যাকে যতই মানে সুযোগ দাও সে ততই আরও সুযোগ নেওয়ার চেষ্টা করে। যাই হোক, কাজ করি আর কি করব। এখন আর তোমাদের সাথেও তো বক বক করলে আর হবে না, কাজটাই করি। চলো কাজগুলো করে নিই, তারপরে আবার। নিচে গিয়ে ঘর দৌড়গুলো ঝাঁট দিয়ে আর মুছে নিই, তারপর আবার আসছি।
এসেছি। আর এদিকে চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদের। রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। যতক্ষণ ভাতটা হবে ততক্ষণ আমি আমার পুজোটা করে আসবো। তো চলো পুজোটা করে আসি। এই দেখো এখানে আছে মাছ, আর আমি এই যে দুটো মাছ নিয়ে নেব নিজের জন্য। দুটো মাছ ভেজে নেব, ভেজে আর খাবো। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। এই যে মাছটায় আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই যে কড়াই তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দেবো যেহেতু আমি দুটো মাছ ভাজবো। আর আগে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নেব, আলু ভাতেটা মাখবো বলে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার মাছ দুটোকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। মাছটা হোক ততক্ষণ এর ফাঁকে আমি একটু ছোলা ভিজিয়ে রাখবো। কারণ ছোলাটা সকাল হলেই আমাদের সবার লাগে, আমরা অল্প অল্প করে একটু একটু খাই চা দিয়ে। চলো মাছটা একবার দেখে নিই। মাছটা আমি আরেকবার উল্টে দিলাম। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার পিঠটা ভাজা হবে। দেখো আমাদের মাছটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে কড়কড়া করে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দেবো। দিয়ে মাছটা এই যে প্লেটে তুলে নিচ্ছি। চলো আর কি কি করেছি তোমাদের দেখাচ্ছি। উচ্ছে ভাতে মাখা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর এই যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম, আলু মাখা, ভাত আর মাছ ভাজা। এই হচ্ছে আমার দুপুরের খাওয়া। দুপুরবেলা খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম আর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সন্ধ্যেবেলা সন্ধ্যে দেখিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। এই দেখো এখানে চা বসিয়েছি। চাটা নিয়ে আবার নিচে চলে যাব, নিচে গিয়ে চা খাবো আর টিভি দেখবো। চলো পরে আবার কথা বলছি। নিয়ে আবার নিচে চলে যাব, নিচে গিয়ে চা খাবো আর টিভি দেখবো। চলো পরে আবার কথা বলছি। চা রেডি,
নিচে গিয়ে আমরা চা খাবো। এই গামলার মধ্যে আম নিয়ে নিয়েছি, আমগুলো এবার ভালো করে ধুয়ে নেব। চলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে হচ্ছে আমগুলো রাখবো, ঠিক করে রাখবো। আর এই আমের কত দাম এখন তোমরা তো জানো, এবার তো আমের ফলন বেশি হয়নি বলে আর আমের এত দাম বেড়ে গেছে, 100 টাকা করে কেজি আম। তো যাই হোক, 100 টাকা করে হলেও সিজনালি ফল দেখো সবারই একটু ইচ্ছা হয় খেতে, আর আমি তো আম ভীষণ ভালোবাসি খেতে। তো চলো ধুয়ে নিই ভালো করে। যে কোনো বাজার থেকে আনা জিনিস ভালো করে না ধুলে না হয় না জানো। আর আমার তো ভীষণ মানে কী বলবো, একটু গা ঘিন করে, এটা ভালো করে ধোয়াধুয়ি না করলে। যে কোনো জিনিস শাক হোক বা সবজি হোক, আমি নিচে থেকেই মানে ধুয়ে তারপরে উপরে তুলে নিয়ে আসি। হ্যাঁ, ওই জন্য কী বলবো আর তোমাদেরকে, এমনি হচ্ছে একটুখানি জল দিয়ে কোনো রকম ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, ভালো করে ধোয়া হয়নি। এবার এই আমটা আমি ভিজিয়ে রাখবো এখানে, ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে জল ঝরে গেলে তারপরে আবার আমটা ঠিক করে রাখবো। আমি ডাল করে নিয়েছি, ভাত করে নিয়েছি, আর তো আমি তো এখানে ডাল আর ভাত করে নিয়েছি। এবার মাছটার জন্য একটুখানি মিক্সিতে মশলা করে নেবো, মাছটা ঝাল করে নেবো, একটু টমেটো দিয়ে আর ঝাল করে নেবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকো, তাহলে আমি হচ্ছে একটু মোটিভেট হব ভিডিও করার জন্য। আর বারে বারে বলছি, তোমাদের কেমন ভিডিও ভালো লাগে তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবে। আমি তোমাদের মনের মতন করে করার চেষ্টা করব অন্তত। আর আমার তো রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু মাছটা করলেই হয়ে যাবে। তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা। আবার আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।